অন্যান্য সব বিষয়ে শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুবর্তিনী হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে শ্রীমা তার স্বাতন্ত্র্য বজায় রাখতেন। এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র। সেখানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছাও তুচ্ছ হয়ে যেত। ঠাকুরের খাওয়ার সময় হলে শ্রীমাই স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন। ঠাকুরের সদা উচ্চমুখী মন যাতে খাওয়ার মাঝখানে ভাবসমাধিতে লীন না হয়ে যায় তা একমাত্র শ্রীমাই খেয়াল রাখতেন। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। একদিন যথাসময়ে শ্রীমা খাবারের থালা নিয়ে সবেমাত্র ঠাকুর ঘরের সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠেছেন, এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে দিন মা, আমায় দিন এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে এলেন। মহিলাটির পেছন পেছন ঠাকুরের ঘরে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে আছেন, কিন্তু অন্ন স্পর্শ করতে পারছেন না। শ্রীমায়ের দিকে চেয়ে বললেন, তুমি এ কী করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি তুমি জানো না? এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? মহিলাটি শুদ্ধ চরিত্রের ছিলেন না। শুদ্ধ চরিত্র না হলে ঠাকুর তার ছোঁয়া খাবার খেতে পারতেন না। শ্রীমা ঠাকুরকে প্রবোধ দিয়ে বললেন, তা জানি, আজ খাও। উত্তরে ঠাকুর বললেন, আর কোনো দিন কারো হাতে দেবে না বলো? শ্রীমা কিন্তু কথা দিতে পারলেন না। করজোরে উত্তর দিলেন, তা তো আমি পারবো না ঠাকুর। তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন ঠাকুর খুশি হয়ে খেতে বসলেন। খুশি হলেন সম্ভবত এই কারণে যে শ্রীমায়ের মাতৃত্ব জেগে উঠেছে, স্বমহিমায় তা প্রকাশিত হতে চলেছে। যে মাতৃত্বের সহায়ে তিনি শ্রীরামকৃষ্ণের জীবনব্রতকে পরিপুষ্ট করবেন।